যেদিন কাফেলা অতিক্রম করছিল সেদিন বহিরা হঠাৎ বাইরে বেরিয়ে এলেন। সাধারণত তিনি কাফেলাগুলোর দিকে কোনো মনোযোগ দিতেন না, কিন্তু এবার যেন ভেতর থেকে কোনো অদৃশ্য টান তাকে বাইরে নিয়ে এলো। দূর থেকেই তিনি কাফেলাটিকে দেখলেন, আর তার দৃষ্টি গিয়ে স্থির হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। তার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল। তিনি দেখলেন এক টুকরো মেঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ছায়া করে আছে। কাফেলা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিল, তখন গাছের ডালপালাগুলোও যেন নুয়ে পড়ে তাকে ছুঁয়ে দিচ্ছিল। বহিরার হৃদয় অদ্ভুত এক কাঁপুনিতে ভরে উঠল। তিনি তাড়াতাড়ি কাফেলার লোকদের ডাকলেন এবং বললেন, এসো, আমি তোমাদের জন্য ভোজের আয়োজন করি। কাফেলার লোকেরা বিস্মিত হলো, কারণ এর আগে বহিরা কখনোই কোনো কাফেলার প্রতি আগ্রহ দেখাননি। তবুও সবাই রাজি হলো এবং তার উপাসনালয়ের দিকে গেল। সবাই খাবারে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু বহিরার দৃষ্টি বারবার গিয়ে পড়ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি হযরত আবু তালিব